ভয়াবহ চুরির ঘটনা ঘটল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ এলাকায়। বেশ কিছু স্বর্ণালঙ্কার ও 3 লক্ষাধিক নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীদের দল। ঘটনাটি ঘটেছে গত রাতে মেখলিগঞ্জের 200 জামালদহের মসজিদ পাড়া এলাকায়। খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে এই চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এমন চুরির ঘটনায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। পেশায় ধানের ব্যবসায়ী মোহাম্মদ আহিদার আলী জানিয়েছেন, তাদের বাড়ি থেকে 6টি সোনার মালা, 1 জোড়া সোনার কানের দুল, 2টি মোবাইল ও নগদ 3,16,500 টাকা খোয়া গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির মোট 7 জন সদস্য রয়েছেন। দুষ্কৃতীরা 2টি ঘরে ঢুকে একাধিক রুমে তাণ্ডব চালিয়েছে। আহিদারের বাবা আহিরুদ্দিন মিয়া ও মা আহিমা বিবির ঘরে ঢুকে কাঠের বাক্স ভেঙে নগদ 1,75,000 টাকা, আহিদারের স্ত্রী জমানো নগদ 1,25,000 টাকা, আহিদারের নিজের 14,000 টাকা এবং বড় ছেলে সোহেল আলীর কাছে থাকা 2,500 টাকা চুরি হয়েছে। আহিদারের বাবা জানিয়েছেন, গত 15 বছর ধরে একটু একটু করে তারা ওই টাকা জমিয়েছিলেন। নগদ 3 লক্ষাধিক টাকা ছাড়াও 6টি সোনার মালা, 2টি মোবাইল, 1 জোড়া কানের সোনার দুল খোয়া গিয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। নেশার ওষুধ প্রয়োগ করে এটাই প্রথম ঘটনা নয়। একই কায়দায় এর আগেও জামালদহ পার্শ্ববর্তী এলাকায় একাধিক চুরি হয়েছে, কিন্তু পুলিশ এইসব ঘটনার কোনো কিনারা করতে সমর্থ হয়নি। এই অবস্থায় ফের জামালদহে ভয়াবহ চুরির ঘটনা ঘটায় ক্ষোভ বাড়ছে পুলিশের উপরে। যদিও পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমার ওই যে 15 বছর থেকে মনে করো 1.5 লাখ টাকা আমি জোগাড় করছি, হ্যাঁ, নিজের আসানোর জন্য অসুখ বসুখ চিকিৎসাপাতি করি, এই থুসু তা ওই 1.5 লাখ টাকার থাকি 5,000 টাকা বের খেয়ে নিয়েছি, আর বাকি টাকাটা ওই তামলায় আছে। কোন জায়গায় রেখেছিলেন টাকাগুলো? ওই যে মানে নাম বললেন, দেখাতে হবে না, কোথায় রেখেছেন? ওই বাক্সটা। আচ্ছা, 15 বছর থেকে জমিয়েছিলেন টাকাগুলো। তারপরে কি হলো টাকাগুলো? টাকাগুলো যে আজকে রাত্রে যে কি হল, কোন লোক যে আসে ঢুকিয়ে তা আমার কইতে পারি না, তো ঘুমাতে। চুরি তো গেল আমাদের ওই ঘরের সোনা, মানে 6টা মালা, আমার বাড়িওয়ালির একটা, আমার বাচ্চাটার ছোট ছোট মালা আর কি 5টা। মালাগুলো কিসের ছিল? সোনারের মালা। আচ্ছা, আর হচ্ছে বাড়িওয়ালির কানের দুল ছিল, ভালো দুলে। তারপরে টাকা আমার 14,000 গেছে, আমার বাড়িওয়ালির 1,25,000। তারপরে ওই ঘরে বড় ছেলে নিয়ে গেছে মোবাইলটা এবং 2,500 টাকা। এই ঘরে আবার আমার ছোট ছেলের মোবাইলটা নিয়ে গেছে। তারপরে ওই ঘরে বাবার 1,75,000 টাকা জমানো টাকা, ওইটা টাকাও নিয়ে গেছে। আর ওই ঘরে আর কিছু নেয়নি। ওই ঘরে মানে 1,25,000, 14 এবং 1,75,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।